নিষ্ঠুর খুন কেমন করে হয়। আমার বাবাকে হত্যা করেছে। আমার বাবা দুই পায়ে দুটা গাছি দড়ি বেঁধেছে। ডান পায়ের গাছি দড়ি ডান দিকে তাজা উটের পায়ে বেঁধেছে, বাম পায়ের গাছি দড়ি বাম দিকে উটের পায়ে বেঁধেছে। দুইটা উট দুই দিকে পিটায় দুই দিকে তাড়ায়, উত্তর দিকে দক্ষিণ দিকে দুই দিকে দুইটা উটকে তাড়া করেছে। ওই বিশাল শক্তির দুইটা উট যখন টান মেরে দৌড় দিচ্ছে, দুই পা ইয়াসিরে দুই পা মাঝখান থেকে চিপতে শুরু করেছে। যন্ত্রণায় ছটফট করি আল্লাহকে ডেকে, আল্লাহ মালিক, তোমার জন্য আমাকে ওরা চিরতেছে, তুমি দেখো, আমি তোমাকে ভুলবো না, তোমার নবীকে ছাড়তে রাজি না। ওরা চায় আমি নবীর দল ছেড়ে দিলে খুশি, আমি চিরি দুই খণ্ড হয়ে যাব, আমি নবী মুহাম্মদের দল ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই পা টানতেছে, টানতে টানতে চিত্তে চিত্তে রক্ত জর্জর করে পড়ে, যন্ত্রে চিৎকার করে শুধু আল্লাহ। মুসলমান একটা বাত চিন্তা করে দেখো, চিরি দুই খণ্ড করেছে, নবী মুহাম্মদকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আর আজকে তুমি কাদের গোলামি করেছো 16 বছর ধরে, যারা মুহাম্মাদের নামটা সহ্য করতে পারে নাই, যারা মুহাম্মাদের নামটা কেটে কেটে বাদ দিয়েছে। আর মুসলমান রেকর্ড দেখে নাও, আমার কথায় ভুল বুঝার সুযোগ নাই। ওরা সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছিল কিনা কথা বলেন? সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল? কতক্ষণ? এমন কেউ বলতে পারবে যে না হুজুর কাটিনি? কেটেছিল বিসমিল্লাহ। সংবিধানের ভূমিকা ছিল ইমানের, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি মানে ইমান, ঠিক না ঠিক? ওই লাইনটা কেটে বাদ দিল স্বৈরাচার সরকার। 3 নম্বর, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিল। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিল। অধ্যকার ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার দিনদার ইমানদার ইসলামী আন্দোলনের কর্মীদের পদচারণায় মুখরিত কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি দারুন নাজাত নুরানি হাফিজা মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত মহান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান আলী, আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, স্নেহ ভাজন, সুমধুর কণ্ঠের আলোচক মাওলানা আব্দুল ওয়াহাব বুলবুলি যশোরী। মঞ্চে বসা আছেন আমার প্রিয় ভাই, আপনাদেরই প্রাণপ্রিয় নেতার সাবেক চেয়ারম্যান মাওলানা শরীফুর রহমান খান টিটু। আরও বসা আছেন আপনাদের আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্ব, কোটচাঁদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জেলখাটা কারাবরণকারী কারা নির্যাতিত মজলুম জননেতা আমার প্রিয় ভাই মুয়াবিয়া ভাই। আল্লাহ পাক এই দুইজন নেতৃবৃন্দ সহ আরও উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, দূর থেকে আমার ইব্রাহিম ভাইও ছুটি এসেছেন। এই জেলখাটা মানুষ, পা ভাঙা মানুষ, এখানে যারা আছে কম বেশি মামলা খাওয়া মানুষ সব বসে আছে মনে হচ্ছে, কম বেশি নাকি? শ্রোতারাও মামলা খাওয়া শ্রোতা তো মাশাআল্লাহ। মোহতামিম এখনো জেলে, আমি শুনলাম এখনো জেলে আছেন মোহতামিম সাহেব। আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আনুক। এটা আমিন বললেন না যে? অন্যান্য সকল অতিথিবৃন্দ, হাজির হারমাইন, আইমায় মাসাজিদ, মুরব্বিয়ান একরাম, সতীজন, যুবক ভাইরা, ছোট্ট কচি কাছেরা, পর্দায় থাকা মা ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া সে মহান মাহবুদের দরবারে
যিনি আমাদেরকে আজ তার কালামের আহ্বানে বাধা উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই মুহূর্তে সুন্দর পরিবেশে জান্নাতের টুকরায় বসে থাকার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে নিরিবিলি পরিবেশ, অনুমতিবিহীন আয়োজন। এখন কি আর থানায় যেই দরবার করা লাগে? পুলিশের হয়রানিবিহীন, দালালদের ঝামেলাবিহীন, ঠিক না বেঠিক, টিকটিকিবিহীন, দোসর তাবেদার চাটুকারদের জ্বালাতন ছাড়া কোরআনের আয়োজন করা যাচ্ছে। যেন খুশি না বেজার? যদি খুশি হন তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে তার রওজা মোবারকে দরুদ এবং সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে স্মরণ করি, মাগফিরাত কামনা করি সে বীর মুজাহিদদের, যাদের কলিজা, যাদের রক্ত, যাদের আত্মত্যাগ, জীবনের কোরবানি এই কোরআন কারীম শোনার, কোরআন বাস্তবায়ন করার মতো একটি পরিবেশ এনে দিয়েছে। 16 বছরের জগদ্দল পাথর ফেরাউনের উত্তরসূরি আবু জাহেলের স্বৈরাচার সরকারকে হটিয়ে দিয়েছেন। সেই শহীদদের কথা মনে পড়ে না? তাদের জন্য কলিজা থেকে দোয়া আসতে হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের শহীদি মিছিলে শামিল করে নিন। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম, আমাদের এই জমিনটা 92% মুসলমান, হাজার হাজার অলিয়া উলিয়ার মাটি, 4 লাখের উপরে মসজিদ আছে, কিন্তু সেই দেশে আলেমরা 3 জন এক জায়গায় হতে পারত না। ঠিক না বেঠিক? হোটেলে খাইতে বইছে 3-4 জন আলেম মৌলবী, মামলা হয়েছে। বিয়ের মজলিসে যাওয়ার আয়োজন করার কায়দা ছিল না। আমি আমার মেয়ের বিয়ে, তৈবুর রহমান সাহেব আমার বিয়ে আপনারা শুনেছেন, বিয়ের অনুষ্ঠান করতে পারেনি, ঘরের মধ্যে বসে বিয়ে দিয়ে বেঁধে দিচ্ছে। কায়দা ছিল না। ভাইরা আমার, এইরকম পরিবেশ আমাদের ছিল কি ছিল না? সে হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। লক্ষ লক্ষ মামলায় ভারে গোটা জাতি যখন নুয়েছিল, সব মিথ্যা মামলায়। যাক, আমি সেদিকে যাব না, আমার মূল আলোচনায় যাব। আল্লাহ পাক আমাদেরকে যে পরিবেশ দিয়েছেন, শুকর আদায় করা দরকার আছে না নাই? আমরা শুকর আদায় করি। সাথে সাথে আমি আপনাদের সামনে আজকে যেই সূরা থেকে তাফসীর করতে চেয়েছি, সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। কোন সূরা? কোরআন থেকে তাফসীর হবে। মনোযোগ দিয়ে তাফসীর কথাগুলো শুনতে রাজি আছি তো নাই? বসে আছে, দাঁড়িয়ে আছে, কথাগুলো মন প্রাণ দিয়ে শুনবেন বলে আশা করি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের প্রতিটি বিষয়ের কিছু না কিছু দর্শন আছে। এই সূরা সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু, গাভী, ষাঁড় না, গাভী। তো এই দিকাও, এটা দিকাও রচনা না, রচনা না। গাভী একটি ছোট্ট ঘটনা আছে, সেখান থেকে বাকারা শব্দ নিয়ে সূরার নামকরণ করা। যে আমি একটু ওই ব্যাপারে কথা বলবো, এই জন্য ওই বাকারার সম্পর্কে যে আলোচনা আছে তা আমাদের সাথে একটু কিছুটা মিলটিল খায়। ঘটনা কি ছিল দেখেন। বনি ইসরাঈলদের যুগে, মুসা আলাইহিস সালামের জামানায়, তখন নবী মুসার জামানা, এক এলাকার একটা গোত্র সম্প্রদায়ের ভিতরে একটা ধনাঢ্য ব্যক্তি ছিল। তার একটা মাত্র মেয়ে ছিল। তার ভাতিজা ওই মেয়ের প্রতি কুদৃষ্টি পড়েছে। চাচা বড় লোক মানুষ, একটা মেয়ে, যদি বিয়ে শাদী করা যায় সম্পদেরও মালিক হওয়া যাবে, আরও কিছু পাওয়া যাবে। এই ধান্দায় আছে সমাজের ধান্দাবাজ যুবক ছেলেমেয়ে আছে না নাই? আল্লাহ তাদেরকে ধান্দাবাজি থেকে হেফাজত করুক। তো এই যুবক চিন্তা করলো কি করা যায়। চাচা রাজি হলো না, প্রস্তাব দিয়েছে, রাজি হলো না। এখন সে চিন্তা ভাবনা করে, বর্তমান যুগ তো মোবাইল, ডিজিটালের যুগ, ফোনে ফোনে বলবে তো এই চলো বটতলায় যাই, একরকম হয়ে যেত। কিন্তু সে কালতে যেতাম ছিল না। এখন তো সব ফোনে ফোনে, কে কোন দিক যায় হিসাব রাখা বড় কঠিন।
আল্লাহ পাক রহম করুন তাদেরকে। হে যুব সমাজ, অন্যদিকে যেও না, শোনো। এই যুবক চিন্তা ভাবনা করে চাচাকে খুন করলো, রাতের বেলা খুন করলো। খুন করে চাচার প্রতিদ্বন্দ্বী বিরোধী দল যারা, প্রতিটা মহল্লায় কিন্তু বিরোধী গ্রুপ থাকে, বিরোধী দল বিরোধী গ্রুপ যারা, ওই বিরোধী দলের নেতার বাড়ির গেটের সামনে যে চাচার লাশ রাত্রিবেলায় খুন করে রেখে আসলো। দোষ চাপাইল কার ঘাড়ে? বিরোধী দলের ঘাড়ে। এই 16 বছর ধরে যে মামলা হয়েছে, দোষ চাপাই তো কার ঘাড়ে? যেখানে যা হোক, কথা কন, যা ওই মৌলবীর ঘাড়ে। আল্লামা সাইদি সাহেব হুজুর একটা উদাহরণ দিতেন ওয়াজের ভিতরে, ছোটবেলায় শুনছি ওয়াজ। আমিও অনেকবার বলছি, গ্রামের এক লোক ছাগল বিক্রি করবে, হাটে যাবে, তার পোষা এক বান্দর আছে, বান্দর পিছে পিছে ছুটছে। বাড়িওয়ালা আবার গ্যাস্ট্রিকের রুগীও না স্বামী, সেই জন্য রুটি আর হালুয়া তৈরি করে প্যাকেট করে দিছে। বাজারে খাবার খাইও না, দুপুরবেলা হাত মুখ দিয়ে এই খাবারটা খাই। দুপুরে পরে গরু হাটগুলো তখন বেচা কেনা হতো। সে বেচারা এসে অনেক দূরে গ্রাম থেকে পশু হাটে আসলো। হাটের পাশে এক পুকুরের ধারে ছাগলটা বেঁধে পুকুরে নামলো, যে হাত মুখ দিয়ে গরমের সময় ভালো করে গোসল গোসল করিনি, খাবারটা খেয়ে হাটে উঠি। ছাগলটা বাচ্চা, বানরটা আছে, প্যাকেটটা রাখছে। বানর চিন্তা করলো খিদে তো কম লাগেনি, প্যাকেট খুলে হালুয়া রুটি খাওয়া শুরু করল। খাইতে খাইতে শেষের দিক মনে হইলো মালিক তো উঠি পেদানি দেবে, তা বাসার রাস্তা কি? বান্দরের যা বুদ্ধি, মাথায় বুদ্ধি আসলো, কারণ বান্দরের দিল কলজা কারো লাগালে বাদরামি করে। ওই যে কাউ ওয়াটার নাকি বান্দর না, হনুমানের কলজি লাগাই এনেছে সিঙ্গাপুরিতে। কার? ওই বাদরের কলজি লাগাইছে, এই জন্য খেলা হবে। কথা বলতে দেখেছেন? বান্দরের মতোই কথা হয়ে গেছিল, ফুল বান্দর। বান্দরে কলজা লাগালে বান্দর হবে না। যাক, এখন ওই বান্দরের বুদ্ধি মাথায় আসলো, আঙ্গুলে হালুয়া লাগাই নিয়া ছাগলের দাড়িতে মাখাইত। ছাগলে একটু দাড়ি হয় না, ছাগলের যার অল্প দাড়ি আমরা কই ছাগলা দাড়ি, ওই ছাগলা দাড়িতে লাগাই দিছে। ও বান্দর মুখ মুছে বসে আছে। মালিক উঠে এসে দেখে যে ব্যাগ খালি, চিচিং ফাঁক। এই খাবার গেল, কে খাইল? বান্দর ইশারা দিয়ে বলছে দাড়িওয়ালা মৌলবী, দেখো দাড়িতে লেগে রয়েছে। মালিক দেখে তাই তো, দাড়িতে লেগে রয়েছে, আলামত পাওয়া গেছে। হ্যাঁ, মনে বড় জ্বালা রে টুপি দাড়িওয়ালা, ঠিক না? যা মামলা হইতো দেখেন, দেলু শিকদারের কুকর্মের মামলা অকর্মগুলো সাজাইয়া আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিল, ঠিক না বে ঠিক? কথা বলেন। কসাই কাদেরের কুকর্মগুলো আব্দুল কাদের মোল্লার ঘাড়ে চাপাইছ। দেলু শিকদারের কাহিনী পিরোজপুরের জনগণ জানে। অসংখ্য মুক্তিযুদ্ধদের লেখা বিবৃতি আছে, আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, ঠিক না বে ঠিক? অথচ তাকে রাজাকার বানায়া তোমরা তাকে সাজা দিছ। আমি কি ভুল বলছি ভাই? জোরে বলেন। আল্লামা সাইদির বিরুদ্ধে যা করেছ, যা কিছু হয়েছে, তোমরা রেহাই পাবে না। রেহাই পাবে? জোরে কেন পাবে? কখনো নয়। বাংলার মাটিতে আল্লামা সাইদির খুনির বিচার হতেই হবে। সাইদির খুনির বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, হব না, হব না। কারা কারা চান তো হাত তুলে দেখান তো। এই আওয়াজ জোর হয়নি। আল্লামা সাইদির ভক্তের সব ফুরে গেছে মনে হচ্ছে। সাইদির ভক্ত কি ফুরে গেল রে ভাই? বন্ধুরা আমার, পেরে হাজিরিন, আমি গত 25 তারিখে দিনাজপুর খানসামায় ছিলাম। খানসামায় সেই 12 সালের মুজাহিদ আল্লামা সাইদিকে নিয়ে আন্দোলনের প্রথম শহীদ মুজাহিদ
খানসাবার দাখিল পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা চলছে, পরীক্ষায় যেতে হবে, দিতে হবে। মা বলছে তোর পরীক্ষা, ছেলে বলছে আমি মিছিলে যাব। তো পরীক্ষা দিবি না? বলছে মা কি হবে পরীক্ষা, কি হবে বেঁচে থেকে, কি হবে সার্টিফিকেট? আল্লামা সাঈদীর ফাঁসির রায় হবে, আল্লামা সাঈদীকে মারবে, আর আমি বেঁচে থাকবো, সার্টিফিকেট দরকার নাই, বাঁচতে চাই না, আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। মা কেঁদে কেঁদে যারে যা, ছেলে মিছিলে গেল, গুলি হলো, মুজাহিদ শহীদ হলো। সে মুজাহিদের মায়ের কান্না কেউ থামাতে পারে না। সোনার চান ছেলেরা মুজাহিদের স্মরণে গান বলল, মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দর্শে কুরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা, খুকার কথা মাগো পড়লে মনে তোর, খুকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আল্লাহু আকবার। কি বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কি না? আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় হয়েছে আমাদের পাশেই, আপনার পাশেই কলারা উপজেলায়। দুই ভাই দুপুরের খানা নিয়ে বসেছে, মা বলল খানা খাও, ওরা বলছে মা খানা খাওয়ার সময় নাই, আল্লাহর ওলি কোরআনের পাকের ফাঁসির রায় হয়েছে, এই খাবার খাইতে আমরা রাজি না, খাবার হবে জান্নাতে। আল্লাহু আকবার। কি ঘ্রাণ তারা পেতেন, ছুটে চললেন রাজপথে, বিজিবি গুলি চালিয়েছে, সেই বিজিবির গুলিতে একটি ভাই পড়ে গেছে, অপর ভাইটি ছুটি আসলে ভাইকে ধরে হাসপাতালে নেবে, গুলি করলো পাখির মতো, সেই বড় ভাইটিও ছোট ভাইয়ের বুকের পরে আছড়ে পড়েছে। ও ভাইরা আমার, ইতিহাস কি আমরা জানি না? চোখের সামনে দেখেছি এদেশের 2 শতাধিক মানুষ কোরআনের পাখির জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, মার খেয়েছে, জেল খেটেছে, অবশেষে তার যেভাবে হত্যা করা হয়েছে, ওই সেই ডাক্তার পবিত্র ইসকন সদস্য, যে ইসকন জ্বালাতন করছে দেখছেন না, দেশকে অস্থিতিশীল করতে চায়, আল্লামা সাঈদী থেকে শুরু করে বিগত 12 বছর যত খুন, গুম, কিডন্যাপ, নাটক, সিনেমা যা করেছে, জঙ্গি মঙ্গি ভঙ্গি, সব ইসকনই করেছে, সব গুপ্ত হত্যা ইসকন করেছে। এরা খনি, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। বাংলার জমিনে ইসকন থাকতে পারে না, পারে না, পারে না। দেখছেন কিসের আলামত? এই ইসকন, এদের জানা দরকার আপনাদের পরিষ্কার ভাবে। এদের ব্যাপারে মোদি পর্যন্ত কথা বলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলে, তার মানে কি? এদের লেলিয়ে দেওয়া
লেলিয়ে দেওয়া জঙ্গি বাহিনী হলো ইসকন। আমার দেশকে শান্ত পরিবেশকে অস্থিতিশীল করেছে, ঠিক না ঠিক? চক্রান্তের তার, চক্রান্তের জাল নেটওয়ার্ক বিস্তার করবে, সে সুযোগ পাবে না। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়, এত মায়া কেন? ও ভারতের গভর্নমেন্ট, ইতিপূর্বে অনেক বড় বড় বাঘা বাঘা নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পঙ্গু করে রাখা হয়েছে, একদিনে তো কথা বলা নাই। শহীদ নিজামী সহ মুজাহিদ ভাই মন্ত্রী, সালাউদ্দিন কাদের এমপি মন্ত্রী, তাদেরকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে, একদিনে তো ভারত কথা বলা নাই। এখন এত কলিজা জ্বলছে কেন? কেন জ্বলে আমরা বুঝি। সুতরাং তোমাদের ওই মায়াজাল, চক্রান্তের জাল আমরা চিনি। ভারতের নেটওয়ার্ক সব ছিন্ন করা হয়েছে। ভারতের সাথে যদি তারা সামনে পালায়, ভারতের সাথে কোনো সম্পর্ক বাংলার মুসলমানদের থাকবে না। আমার ভাই বন্ধুরা, সুতরাং আমরা আল্লামা সাইদি সাহেবের খুনের বিচার চাই, ঠিক না ঠিক? সেই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই সেদিন থেকে হত্যা করা হয়েছে, এই খুনের বিচার হতেই হবে। জোরে বলেন ঠিক না ঠিক? একটা খুনেরও বিচার হবে না এমনটি হবে না। প্রত্যেক রক্তের ফোঁটায় ফোঁটায় বাংলার মাটিতে বিচার হবে, অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না। যে যা করেছে তার পাপের শাস্তি, জালেমের শাস্তি বাংলার জমিনে হবেই হবে। সম্মানিত ভাইরা, তো আমি যে কথা আলোচনা করতেছিলাম, আমরা সেই গাভী গরুর কথা মনে আছে না? নাই? সূরা বাকারা দোষ দিল বিরোধী দলের ঘাড়ে, লাশ রেখে এসেছে। সকাল হল, কি ব্যাপার? মুরব্বীর খুন কে করেছে? আলোচনা পর্যালোচনা, ভাতিজা যে কান্নাকাটি করি, চাচার গলা জড়ায় হাওমা করে কাঁধে, আমার চাচারে তোমরা খুন করেছো। যাদের বাড়ির সামনে পাওয়া গেল তাদের দায়ী করলো তোমরা খুনি। কেন? মহল্লার মানুষ চিন্তায় পড়ে গেল। যাদের উপরে দোষ চাপানো, ওরা চিন্তা করলো কোন জায়গায় যে রহস্য উদ্ঘাটন করা যাবে না, সিসিটিভি নাই, গোয়েন্দা বিভাগ নাই, তেমন কোনো ব্যবস্থা সেই যুগে ছিল না। তবে একটা সিসিটিভি আছে, চলো যায়, যার কাছে সব খবর পাওয়া যায়। জমানার পয়গম্বর হযরত মুসার কাছে চলো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমাধান আমার আল্লাহর কাছে আছে না নাই? সব সমাধান আমার নবীদের কাছে ছিল কি ছিল না? জামানায় পয়গম্বর মুসার কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম সব শুনে তিনি বললেন, সূরা বাকারায় যান, ৬৭ নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। حضرت موسى বললেন, ও জাতির লোকেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন একটা গাভী জবাই করার জন্য। আল্লাহ আদেশ করলেন তোমরা একটা গাভী জবাই করো, বাকারাতান। এই বাকারা শব্দ দিয়ে সূরার নাম করো। তো ওরা চিন্তা করলো, কি আমরা আসলাম, এই মুরব্বীর খুন কে করলো? নবী, তুমি আল্লাহর থেকে জেনে আমাদের বলে দাও। আর তুমি বলতেছো গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ওরা কয়, ও নবী মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো? ঠাট্টা করো, উপহাস করো? আরে নবীরে কি উপহাস করালো? কথা বলেন, জোরে বলেন। মুসা বলে, কি বললে?
ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তোদের মতো মূর্খদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তোরা মূর্খের দল, তোরা জাহেলের দল, নবীদের কথা মানতে পারিস না। নবীরা নিজের মনের কথা বলে না। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীরা মনের থেকে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীরা যা বলে তা ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না বললে নবীরা কথা বলে না। আল্লাহ ফয়সালা না দিয়ে নবীরা কোনো ফয়সালা দেন না। ঠিক না বে ঠিক? নবীদের জীবনটা আমরা মানতে পারি না, নবীদের দর্শনটাই মানতে পারি না। ওরা জীবনে ঠাট্টা করছেন নাকি? কলিজার ভিতরে কিছু পোকা আছে না নাই? ও ভাইরা আমার, এবার ওরা বলে তাই তো কলু, তারা বলে শোনাবো মুসা, যাক ভুল কই গেছে, আমাদের কথা মাইন্ড করো না। উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, তুমি একটু বলো ওই গাভীটা কেমন গাভী হবে? গাভী তো কত আছে, কোনটা জবাই করব? প্রথম যাওয়াটা যে কোনো একটা জবাই করলে হয়ে যায়। এখন প্রশ্ন করে চুলকায় তো। মুসা বলেন শোনা, আমার আল্লাহর ওয়ার্ডার ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা ফারিজুন ওয়ালা বিকুরুন আমানুম বাইনা যালিক। গাভীটা বুড়া হবে না, আবার একটা কচি বাচ্চা হবে না, মাঝামাঝি হবে। এবার প্রশ্ন করে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, ও মুসা সেই গাভীর রং কেমন হবে? প্রশ্নের পরে প্রশ্ন। মুসা বলে এমন রং হবে, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। গোল্ডেন কালারের গাভী হবে, সোনার কালার, এমন কালার হবে চক্ষু জুড়ায় যাবে, যে দেখবে তার চক্ষু জুড়ায় যাবে, চক্ষু শীতলকারী কালার। যাও এবার খোঁজো কতক্ষণ। মনটার ভিতরে একটু চিন্তা আছে, বাঁকা চিন্তা আছে, আছে না নাই? কত মানুষের মন সহজে মানে না, বাস্তব সত্য দেখেও কিন্তু মন মানে না, আছে না? এরপরও বলে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবা আলাইনা। এমন গাভীও তো সমান হতে পারে, একই রকম অনেকটা পাওয়া যাবে। মন বোঝে না, মনের মধ্যে ওদের মানে না। কতক্ষণ মন মানে না। এই যে মনের রোগ খুব খারাপ। ভালো মন্দ চোখে দেখেও বিশ্বাস করে না, শুনেও বিশ্বাস করে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, মন দিয়ে ভাবে না। এই লোকগুলো জাহান্নামে আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওরা চতুষ্পদ জানোয়ার, তার চেয়ে বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। কারা? আল্লাহ মানে যাদের আমি অন্তর দিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিলাম, মন দিলাম, মনটা দিয়ে ভালো চিন্তা ভাবনা করে না, একটু গবেষণা করে না, ভেবে চিন্তে দেখে না। আবার ওয়ালাহুম আয়ুনুন, চোখ দিলাম কিন্তু চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন, কান দিলাম, কান দিয়ে শোনে না। কান দিয়ে তো শোনে মানুষ, শোনে কি শোনে না? কিন্তু ভালো কথা শুনতে চায় না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না। দেখে চোখে দেখো 4 বছরের বাচ্চার কপালে গুলি। কথা বলেন, ছাত্র জনতার আন্দোলন, 4 বছরের বাচ্চার কপালে গুলি। চোখে দেখার পরেও গ্রামে এখন বহু লোক আছে মন মানে না। কথা কর, চোখে দেখো
দেখলো আবু সাইদ দাঁড়িয়েছে, তার বুকে গুলির পরে গুলি ঝাঁঝরা করেছে, কিন্তু বিশ্বাস হয় না। চোখে দেখালো, জনগণকে দেখালো আয়না ঘর, তারপরে গ্রামের কিছু লোক এখনো আছে, বলে ও কথা খান, জোরে খান, ঠিক নেবে। হেলিকপ্টারে গুলি করেছে, সারা পৃথিবী দেখেছি। গ্রামের কিছু ওই বুবুজানের কর্মী, তাদের বিশ্বাস করানো যায় না, আছে না নাই? এইগুলো হলো চতুষ্পদ জানোয়ার, ডোমেস্টিক অ্যানিমাল। কতক্ষণ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া। আল্লাহ কয় কাল আনআম, এটা হলো আনআম মানে চতুষ্পদ জন্তু, জানোয়ার। বালুম আদার তার চেয়েও খারাপ। কার কথা? এই রাগ করে না ভাই, যারা অন্ধের মতো বুবা বধিরের মতো সাপোর্ট করে, সত্যকে বিচার করে না, অন্যায় অবিচারকে দেখেও দেখে না, এরা হলো জীব জানোয়ার। যদি বা হুজুর জীব জানোয়ার বলেন, আরো নিকৃষ্ট কথাটা শুনি যান, রাগ করেন না, কেউ এখান থেকে চলে যান না, শুনে যান। আমি কোরআন দিয়ে বলবো, একটি কথা এলোমেলো বলবো না। সূরা আনফালের 22 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছে, কি বলছে শুনছেন? শুনবেন, মন খারাপ করবেন না তো? যাদের মন ওই রকম তারা খারাপ করবে। কঠিন কথা, আল্লাহ ভাষাটা দেখেন না। আমি পড়তে পড়তে আমি চিন্তা, আল্লাহ কইছি কি? আল্লাহ বলেন ইন্নাম শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াত। এখানে আলেম ওলামা আছেন, একটু ভাষাটা দেখেন। ইন্না নিশ্চয়ই শাররাদ দাওয়াবি, নিকৃষ্ট জীব জন্তু জানোয়ার। সাধারণ মানে নিকৃষ্ট, দাব মানে জীব জানোয়ার। দাবন বলা হয় কীট পতঙ্গ, জীব জানোয়ার গুলো কি নিকৃষ্ট জানোয়ার গুলোকে বলা হয়। ইনদাল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্ট জীব জানোয়ার কারা? আসসুম্মুল বুকমু, যারা বুবা বধির, আল্লাযীনা লা ইয়াকিলুন, যাদের অন্তর আছে, আকল আছে, কিন্তু তারা বিবেকটি বিবেচনা করে চলে না। আসসুম্মুল আল বুকমু, বুবা বধির, এত জুলুম, এত মিথ্যা, এত হত্যা, এত খুন, এত রাহাজানি, এরপর তারা বুবা, কথা বলে না, নীরব সাপোর্টার, নীরব ঘাতক। আর বধির, শুনেও শোনে না, কথা বলে না, চুপ করি ওদিকে সাপোর্ট করে যায়। আছে না নাই? এখনো আছে না নাই? গ্রামে গঞ্জে এখনো যারা বুবুর জন্য মায়া কান্না কাঁদে, এই লোকগুলোই হলো সেই বুবা বধির, এরাই হলো সেই নিকৃষ্ট জন্তু জানোয়ার। ঠিক না? ঠিক। সেই জানোয়ার কিরকম জানোয়ার? কুত্তা, শুয়োর, বান্দর, ঠিক না? ঠিক। আল্লাহর ভাষা, আমার পর রাগ করে লাভ নেই। যদি কারো কলিজা রাগ হয়, আমার পরে রাগটা যাবে আল্লাহর ঘরে। আমি আল্লাহর কোরআন বলছি। এই 16 বছর এত জুলুম, এত নির্যাতন, এত লুটপাট, এত খুন, এত হত্যা, এত রাহাজানি, এত ডাকাতি, এত গুম, এত আয়নাঘর, এত ফাঁসি, এত কিছুর পরেও তোমার মুখে হাসি। হায় রে, তুমি জানোয়ার ছাড়া তুমি কি? তোমার বিবেক কোথায়? তোমার ঈমান কোথায়? এখনো তওবা করে ভালো হও। কতক্ষণ জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার বন্ধুরা, প্রসঙ্গক্রমে কথা বললাম, যা হোক, আমি সেখানে আবার যাচ্ছি। আমি বিনয়ের সাথে বলবো, অতীতের এই জাতির সামনে যা ঘটেছে, যে কথাগুলো আপনাদের মুখস্থ আছে, হিসাব আছে, আমার একটাও বলা লাগবে না। লাগবে? আপনি মুসলমান বলবেন, হুজুর আপনার আলেমওয়ালা মানুষ এসব বলেন কেন? ও বাবা, এসব তো কোরআনের কথা, আমার বাবার বাড়ির কথা না। শুনুন, নিজে সংশোধন হন। ঠিক না? ঠিক। দেখেন, এরপরে আল্লাহ পাকের ওইখানে বলা হচ্ছে যে কথাটা, তা হচ্ছে
ওরা বলল এখন উপায় কি? বলে এই ছাড়া উপায় নেই। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন যাও, ইন্না বাকারাতুল্লাহ জালুলুন তুসিল আরদা ওয়ালা তাসকিল হারসা, এমন গাভী আনো যে সাহাবা ইচ্ছা জীবনে দেয়নি, চাষাবাদে ব্যবহার হয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, কোনো কাজে ব্যবহার, শুধু খেয়ে খেয়ে সুন্দর চেহারা হচ্ছে, এরকম গাভী আনো। সারা পৃথিবী খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, অবশেষে খুঁজে খুঁজে একটা গাভী পেল। গাভী যখন পেল, কত টাকা দিয়ে কিনবে সেই ছোট তিন ছেলে বিক্রি করবে না। বিক্রি হলো, শেষে গাভীটার ওজন যত সেই পরিমাণ সোনা দানার বিনিময়ে বিক্রি হলো। যদি 3 মণ হয়, 3 মণ সোনার বিনিময়ে গাভীটা কিনলো। কিনে এনে আল্লাহ পাক বললেন যাও ফাযাবাহুহা, জবাই করো। ওরা জবাই করলো। ওরা জবাই করে পরে বড় হলো, শোনো, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, এর জবাই করে এক টুকরা গোস্ত দিয়া ওই মৃত লোকটার গায়ে লাগানোর সাথে সাথে লোকটা জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জবাই করে ওই গাভীর এক টুকরা গোস্ত নিয়া ওই মৃত চাচার গায়ে মারা হলো। গায়ে মারার সাথে সাথে চাচা উঠে বসে পড়লো। যেরকম আল্লাহু আকবার। এই সমাধানও কে করলেন? যেরকম কে? তাহলে সব সমস্যার সমাধান ঠিক নেবে ঠিক। আজ জমিনের আমার দেশের হাজার সমস্যার সমাধান কোথায় পাবো? যেরকম কোথায় পাবো? যা খুন কে করেছে? চাচা কয় আমার ভাতিজা খুন করেছে। চিচিং ফাঁক, গোমর ফাঁক, ঠিক নেবে ঠিক। এই সারা বছরের পর বছর ধরে যা মামলা, যা খুন, যা ফাঁসি, ওদের বিচারপতিরাই বলছে কি হইয়াছে। সিনহা বাবু বই লিখেছে যত ফাঁসি হয়েছে সব মিথ্যা, একটারও ফাঁসি হয় না, কেউ অপরাধী ছিল না, সরকারের নির্দেশে আমরা ফাঁসি দিয়েছি। ওদের চিফ জাস্টিস লিখেছে। গোমর ফাঁস হতে বাকি আছে রে ভাই, জোরে বলেন। সব গোমর ফাঁস, সব তথ্য ক্লিয়ার, এখন শুধু বিচারের পালা। জোরে বলেন ঠিক না বেঠে? ও ভাই ও বন্ধুরা, কোরআন কারীম এমন কালাম, আপনি এর সামনে থেকে দূরে যেতে পারবেন না, পালাতে পারবেন না। রাডার সব ধরে ফেলবে কোরআন। জোরে বলেন সুবহান। প্রিয় হাজিরিন, আল্লাহর দোস্তরা, আমি একথা বলছি জন্য আজকের আমাদের আলোচনা পর্যালোচনা বিষয়, যদিও এই আয়াতটা সূরা বাকারা হওয়ার কারণে কথাগুলো বললাম। সূরা বাকারার ভিতরে এমন কোনো তথ্য নেই, সার্বিক বিষয়ের সামারি এই সূরার ভিতরে আছে। প্রিয় ভাইরা, আপনাদের সামনে আলোচনায় যাব এখন সেই সূরার যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 214 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে অর্থ বলেছি, ওই আয়াতের উপরে আলোচনা যাব। মন খারাপ করছেন? মাইন্ড করছেন? এই বাবা, ওই যে বাপ উঠছে কেন? উঠেন না, মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো বুঝে যেতে হবে। এই আয়াতের আলোকে কোরআন আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে কি? আর কিছু আছে? পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র আছে? জোরে বলেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। একটা আয়াত শোনায় যায়, সূরা মুহাম্মাদের আয়াত এটা, মনে রাখবেন। আল্লাহ বলছেন ওরা অপছন্দ করে, কারিহু মা আনজালাল্লাহ, আমার আল্লাহ যা নাজিল করছে এই আয়াত নীতিমালাকে অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাদের সব নেক আমল নষ্ট করে বরবাদ করে দেবে। কতটা কার? আল্লাহ। কোরআন চুমা খায়, কোরআন দিয়ে সবিনা খতম দেয়, কোরআনের হাফিজি মাদ্রাসা বানায়, কোরআনের হাফেজ তৈরি করে, হাফেজকে খাওয়ায়, পড়ায়, টাকা দেয়, কিন্তু ওর আইন মানতে রাজি হয় না। আইন মানার সময় দিদিকা বলে, দাদাকেই বলে, ঠিক না? বাপ দাদা কি করেছে, বাবা কি বলেছে, দাদা কি বলেছে, অমুক কি বলেছে,
এই যে তন্ত্র মন্ত্র মানে এদের সব আমল নষ্ট। নামাজ কবুল হবে না, হজ, রোজা, যাকাত, সাদাকা, দান একটা কবুল হবে না, কিছুই কবুল হবে না। আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদী যারা অন্য তন্ত্র মন্ত্র মানার জন্য পিছনে যায়, আমার আল্লাহ বলেন তাদের কোনো নেক ইবাদত আল্লাহর দরবারে কঠিন কালেও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দি একটাও কবুল হবে না। তুমি যাই করে কবুল হবে না, কারণ তুমি সেই আল্লাহ যে আল্লাহর জন্য সিজদা দাও সেই আল্লাহর আইন মানতে রাজি না। যেই আল্লাহর ঘরে কাবায় যাও, হজ করো, সেই আল্লাহর আইন সমাজে তুমি চাও না। আমার আল্লাহ পরিষ্কার করে বলতেছেন তোমার কোনো বন্দেগী কবুল হবে না। কারণ কোরআন আল্লাহ দিয়েছেন দুনিয়ার সব সমস্যার সমাধানের জন্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ কয় এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো আইন নাই যে আইনটা আমি আমার কোরআনের মধ্যে দেই না। এমন কোনো আইন নাই যা এই কিতাবই দিইনি, সব দিয়েছি, যা চাও তা দেই। কোনটা? আমার ভাইরা বন্ধুরা, আসুন এখন এই কোরআনের যে একটা আলোচনা হবে, কোরআনকে গোটা জীবনে মানতে হবে, ঠিক নেবে ঠিক কথা বলেন। যেমনটি সমাধান হয়েছে মৃত ব্যক্তির, আজকেও যত অন্যায়, যত ভুল, সমস্যা, জটিল কুটিল যা সমস্যা সব সমাধান হোক কি দিয়ে? চোরেগান কি দিয়ে? সমস্ত বিচার হবে কি দিয়ে? আমার দেশের আইন আদালত চলবে কি দিয়ে? আমার আল্লাহর এই জমিনটা কার? আল্লাহর খলকল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। এই জমিন আল্লাহর, আল্লাহর আইন ছাড়া কোন আইন চলবে না। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা প্রধান উপদেষ্টা বারবার বলছি, যতক্ষণ ঘুমের বিচার হবে কোরআন দিয়ে বিচার করুন। অন্যায় বিচার হবে না, ব্রিটিশ লয় বিচার হবে না, আমেরিকান লয় বিচার হবে না, রাশিয়া চায়না দিয়ে বিচার হবে না, ডক্টর কামালের সংবিধান দিয়ে বিচার হবে না, স্বৈরাচারের তৈরি করে আইন দিয়ে বিচার হবে না। বিচার হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো। সমস্যা ইকো বন্ধ করে সাউন্ড দিতে হবে, মাইক ইকো বন্ধ করে সাউন্ড, গলার 12 বাজে। আমার ভাইরা, তাহলে সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন। আসুন এবার 214 নম্বর আয়াতের তাফসীর যদি যাই, তাফসীর হবে এর শানে নজুলটা একটু শুনুন। একটা হাদিস আছে সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস। আল্লাহর নবী কাবা ঘরের ছায়ার মধ্যে বিকেল বেলা শুয়ে আছেন। বিকালে কাবা শরীফের ছায়া পড়েছে, ওই ছায়া অহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। নবীজি গায়ের চাদরটা ভাঁজ করে কাবার ছায়া শুয়ে আছেন। খাব্বাব ইবনে আরাদ বলেন, আমরা কয়েকজন সাহাবী হাজির হলাম, শাকাওনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীর কাছে শিকায়ত করলাম, কিছু অভিযোগ পেশ করলাম, একটা দাবি পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাস্তানসিরু লানা, আল্লাহ তাদউল্লাহ লানা। নবীজি, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করতে পারবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না? ও নবী, খাব্বাব বলেন, নবীজি আমি খাব্বাব, আমার পিঠখানে হাত দেন, চাদরটা সরাবে, একটু হাত দিয়ে দেখেন। হাত দিয়ে দেখা যায় পিঠে হাড্ডির মাঝখানে বড় বড় গর্ত, গোশ নাই, কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক কর্মকার, লোহা গরম করে অস্ত্র তৈরি করে, লোহার রড আগুনে গরম হয়েছে, টকটক লাল হয়ে গেছে। আমার পিঠের মধ্যে রডটা ধরেছে, ঢুকাই দিয়েছে, রক্ত ঝরঝর করে পড়ে। আর বলে, ও খাব্বাব রে, যদি মুহাম্মাদের দল ত্যাগ না করো তাহলে তোমার ক্ষমা নাই। খাব্বাব
আমি তো রাজি হই নাই। আমাকে আগুনের হাপড় একবার শোয়াই দেওয়া হলো, পুরো আগুন, পিঠের নিচে আগুন, আমার পিঠটা চিৎ করে শোয়া বুকের পরে বড় পাথর চাপা দিয়ে দিল। বড় পাথর চাপা দিয়ে গিয়ে খাব্বাব, যদি মুহাম্মাদের দল না ছিল তোর এভাবে হত্যা করা হবে, আগুনে পুড়ি তোমাকে মারা হবে। খাব্বাবের পিঠের চামড়া আগুনে পুড়িয়ে ঝলছে, খসে খসে আগুনে পড়ে, গায়ের চর্বিগুলো গলে গলে আগুনে পড়ে, রক্ত ঝরে 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 আগুন নিভে যায়, কিন্তু খাব্বাবের কণ্ঠে কালেমা নিভে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এইরকম মার দেখেছেন আল্লাহ নবী সাহাবীদের জীবন শাখাও না, বহু বছর হাদিসের ভাষায় খাব্বাব একানা আম্মার ইবনে ইয়াসির অভিযোগ করে হযরতে বেলাল অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মেরে মেরে টেনে টেনে দুপুরবেলা কি কষ্ট দিয়েছে রে নবীজি। বন্ধুরে, আপনি দেখেন নাই এই ইসলামের নির্যাতন? দেখেননি? সর্বাত্মক নির্যাতন গুলো কি একটু দেখেছেন? কঠিন নির্যাতন দেখেন নাই? বেলালের হাতে পায়ে শিকল বেঁধে টেনে টেনে বেলাইছে, মেরেছে, বেহুশি আল্লাহ আল্লাহ করেছে। এগুলো আমরা ওয়াজ শুনেছি, প্র্যাকটিক্যাল তো বাংলাদেশের জমিনে গিয়ে দেখছেন কিছু? দেখেন নেই? ও বন্ধুরে, উত্তরবঙ্গে সেদিন তার এলাকায় কথা বলে আসলে, আহারে বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ছেলেটিকে ধরলো, গ্রেপ্তার করে রিমান্ডে নিল। কত 57 দিনের রিমান্ড। এই যুবক ছেলেটির পুলিশ অফিসার, তুমি কোথায়? কই ফেস কি তোমাকে দিতে হবে না? ওই ছেলেটির কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছ। কাঁচা নখ যখন প্লাস দিয়ে কাটি, চিন্তা করে আপনার কাঁচা নখ যদি একটু টান পড়ে নখ কাটার সময়, মনে হয় কলিজা ছিঁড়ে যায়, হয় না এমনটি? কাঁচা নখটা প্লাস দিয়ে কাটতেছে আর বলতেছে, তুই ইসলামী দল ছাড়বি কিনা, শিবির ছাড়বি কিনা বল। যুবক বলে, আমার একটা নখ নয়, একটা করে হাতের, দুই হাতের 10টা, দুই পায়ের 10টা, 20টা কাঁচা নখ কেটে কেটে নাও। আমার গিরাগুলো একটা একটা খুলে খুলে কেটে কেটে দাও। আমার বুকটা চিরে, কলিজাগুলো চিরে চিরে ফেলো, তবু আমাকে ইসলামী দল ছাড়াতে পারবে না, আমি শিবির ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি হাদিসের ওই রিওয়ায়াতগুলো পড়ি আর বাংলাদেশের দৃশ্যগুলো মিলাই দেখি। ও বন্ধুরা আমার, এই যুবক বেহুশ হয়ে পড়ে আছি, ওর মা কেটে এনেছে, তোমার ছেলেটাকে ফেরাও। এই মা জমিনের শ্রেষ্ঠ মা। কত মা দেখি, এরকম মা কয়জন আছে রে ভাই? মাকে আনা হলো, ছেলেকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলো না, ঝরঝর করে পানি পড়ি, কলিজাটা ফেটে যায়, টুকরি টুকরি কেঁদে ওঠে। অফিসার বলে, মা তুমি ফিরাও তোমার ছেলেকে, না হলে এই ছেলেকে তুমি ফিরে পাবে না। মা সোজা হয়ে দাঁড়ায় অফিসারের টেবিলে হাত থেকে বলে, অফিসার কি চাও? কি চাও তুমি? আমার ছেলে ইসলামী আন্দোলন ছাড়বে। হ্যাঁ অফিসার, টেবিল চাপড়ে টেবিলের উপরে ধাক্কা দিয়ে বলে, অফিসার আমি তো সেই মা না, দুনিয়ার সাধারণ মা না, আমি মা সুমাইয়ার উত্তরসূরি, আমি মা সুমাইয়ার উত্তরসূরি। তুমি আমাকে চিনো? আমি কে? আমার মা সুমাইয়া এই জমিনের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদ। ইতিহাস তো তোমরা জানো না। ওই অফিসার শোনো, সুমাইয়ার ছেলে আম্মারকে গ্রেপ্তার করে 4 হাত পায়ে শিকল বেঁধে পিঠের পরে লোহার হাঙ্কার দিয়ে মেরে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিল। এরপরে তারপর আম্মারকে ফেরাতে পারে না, সুমাইয়াকে ডেকে আনলো আবু জেহেল। সুমাইয়াকে বলে, আবু জেহেল বলে, সুমাইয়া তোমার ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফেরাও, নইলে অবস্থা খারাপ হবে। সুমাইয়া আবু জেহেলকে লক্ষ্য কর, আবু জেহেল রে তুই কি ভেবেছিস আমার ছেলে আম্মা
মুহাম্মাদের দল ছাড়বে মানে কি? আমি তো সেই দলের কর্মী। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আবু জেহেল রে, আমি আমার ছেলের কানে কানে জোরে জোরে বলে যাই, শোন, আমি আমার সন্তানকে বলি, আম্মা তোকে মারতে মারতে যদি টুকটা টুকটা করে, হাজার টুকটা করে তোকে ফেলে যায়, তবে মুহাম্মাদের দল ছাড়তে পারবি না। আল্লাহু আকবার। সুমাইয়াকে আবু জেহেল বলে, সুমাইয়া তুই আমার চিনিস? হ্যাঁ, ওই আবু জেহেল, আমিও সুমাইয়া। শোনো, আমি কে? আমি কালেমা কবুল করে মুসলমান, আমি মুহাম্মাদের দলের কর্মী, আমি আল কোরআনের জন্য জান দিতে তৈরি, আমি আমার ছেলেকে মধ্যে মুজাহিদ বানিয়েছে। জোরে গান মারহাবা। দুনিয়ার মায়েরা যারা আসছেন, সাধারণ শুধু ওয়াজ আর পর্দার ওয়াজ আর স্বামী সেবা শুনিয়ে যান, এই অস্ত্র শোনেন না। মা সুমাইয়ার 4টা গুণ ছিল, তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, স্বামীর আনুগত্য করা ফরজ নাজিল করা হয়নি। এই বিধানগুলো একটাও নাজিল হয়নি। সুমাইয়া শহীদ হলেন যে 4টি কারণে। আমি বলি বাংলাদেশের মারা এই 4টি আমল করেন। 1 নম্বর, সে কালেমা গ্রহণ করেন, শিরকের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছে, আল্লাহু আকবার। 2 নম্বর, কালেমার দাওয়াত মক্কার প্রতিটা নারীর কানে কানে পৌঁছায় দিয়েছে। এমন করে মক্কায় নারী ছিল না যার কাছে সুমাইয়া কালেমার দাওয়াত দেন নাই। 3 নম্বর, সুমাইয়া কোরআনের তালিম নিতেন নিয়মিত, এবং কোরআনের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত তামান্না নিয়ে কাজ করে শহীদ হয়েছেন, আল্লাহু আকবার। 4 নম্বর, তার ছেলেকে পৃথিবী বিজয়ী বড় সেনাপতি তৈরি করে গেছে, আল্লাহু আকবার। এইরকম মা হওয়া দরকার, ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মায়েরা, সেই সুমাইয়া কই? সুমাইয়াকে আবু জেহেল ধরলো, মারলো, উল্টো করে জোরে মেরেছে, পিটাইছে, মারতে মারতে যখন আবু জেহেল থেকে টাচ করতে চায় মুখের দিকে, মুখ আগায় নিয়ে যায়, সুমাইয়া জমিনে শুয়ে পড়ে আবু জেহেল থুতু নিক্ষেপ করে, আবু জেহেল তোর ওই নাপাক মুখ যেন আমার গায়ে লাগিস না, আল্লাহু আকবার। এরপরে আবু জেহেল বর্ষার আঘাত করলো সুমাইয়ার তল পেটে। মা সুমাইয়া চিরতরের জন্য শহীদ হয়ে যা। আম্মার বলছে, নবীজি আমার মা শহীদ হয়ে গেল, আমার বাবাকে মারলো কিভাবে? পৃথিবীর বুকে এত নিষ্ঠুর খুন কেমন করে হয়? আমার বাবাকে হত্যা করেছে। আমার বাবা 2 পায়ে 2টা গাছি দড়ি বেঁধেছে, ডান পায়ের গাছি দড়ি ডান দিকে তাজা উটের পায়ে বেঁধেছে, বাম পায়ের গাছি দড়ি বাম দিকে উটের পায়ে বেঁধেছে। 2টা উট 2 দিকে পিটায় 2 দিকে তাড়ায়, উত্তর দিকে দক্ষিণ দিকে 2 দিকে 2টা উটকে তাড়া করেছে। ওই বিশাল শক্তির 2টা উট যখন টান মেরে দৌড় দিচ্ছে, 2 পা ইয়াসিরে 2 পা মাঝখান থেকে চিপতে শুরু করেছে। যন্ত্রণায় ছটফট করি আল্লাহকে ডেকে, আল্লাহ মালিক, তোমার জন্য আমাকে ওরা চিরতেছে, তুমি দেখো, আমি তোমাকে ভুলবো না, তোমার নবীকে ছাড়তে রাজি না। ওরা চায় আমি নবীর দল ছেড়ে দিলে খুশি, আমি চিরি 2 খণ্ড হয়ে যাব, আমি নবী মুহাম্মাদের দল ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 পা টানতেছে, টানতে টানতে চিত্তে চিত্তে রক্ত জর্জর করে পড়ে, যন্ত্রে চিৎকার করে শুধু আল্লাহ। মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, চিরি 2 খণ্ড করেছে, নবী মুহাম্মদকে ছাড়ে নাই, সুবহানাল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। আর আজকে তুমি কাদের গোলামি করেছো 16 বছর ধরে, যারা মুহাম্মাদের নামটা সহ্য করতে পারে নাই, যারা মুহাম্মাদের নামটা কেটে কেটে বাদ দিয়েছে। মুসলমান, রেকর্ড দেখে নাও, আমার কথায় ভুল বুঝার সুযোগ নাই। ওরা সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছিল কিনা? কথা বলেন, সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল? কথা কন। এমন কেউ বলতে পারবে যে না হুজুর কাটিনি, কেটেছিল বিসমিল্লাহ।
সংবিধানের ভূমিকা ছিল ইমানের, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি মানে ইমান, ঠিক না ঠিক? ওই লাইনটা কেটে বাদ দিল স্বৈরাচার সরকার। 3 নম্বর, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিল। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিল। এরপরে হাজী মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এই হলের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে ছিলাম। তখন ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। এখন যেই দেখেন শুধু মহসিন হল, হাজিও কাটা মোহাম্মদও কাটা। ও মুসলমান, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা হাতে করে মুহাম্মদ কাটলো ওরা কি মুহাম্মাদের অনুসারী, মুহাম্মাদের উম্মত হতে পারবে? জোরে বলেন। আরো জোরে। যারা বিসমিল্লাহ কাটলো, মুহাম্মদ কাটলো, ইসলাম কাটলো, মুসলিম কাটলো, ঈমান কাটলো, ওদের মতো বেঈমান, গাদ্দার, কাফের, বাচ্চার কেউ হতে পারে না। ওদেরকে যারা সাপোর্ট করবে কতক্ষণ তারাও বেঈমান হয়ে যাবে, ঠিক না ঠিক? যারা ওদের সাপোর্ট করবে তারাও বেঈমান হবে। যারা সাপোর্ট করেছিলেন বুঝে করে থাকেন তাহলে মাপ নাই, না বুঝে করে থাকলে তওবা করেন, তাছাড়া রেহাই নয়। যদি বাঁচতে চান কবরে, বাঁচতে চান হাসরে, এখনই তওবা করে খাঁটি ইমানদার হওয়ার চেষ্টা করেন, ঠিক না ঠিক? ধুরা একটাবার চিন্তা করে দেখেন, নবীর সাহাবীরা জীবনকে এভাবে চিরি 2 খণ্ড করেছে, ইমান ছাড়েনি, মুহাম্মদ ছাড়েনি, আল্লাহ ছাড়েনি, কালিমা বলেনি। আবার ইকো দিস, এ মাইকেলের ডাকতো। আমার ভাইরা, এই আয়াত নাজিল হচ্ছে মক্কার কাবা শরীফের সামনে। যুবক যুবক সাহাবীরা নবীজির কাছে এই কথাগুলো পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মার, আমি বেলাল, আমি খাব্বাব, মাথা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি আমরা পাবো না? আপনি কি একটু দোয়া করবেন না? আহা, আল্লাহ নবী তখন বলতেছেন সাহাবীরা, যুবকেরা, ইন্নাকুম লাতাস্তাজিলুন, তোমরা ব্যস্ত হচ্ছ না। ব্যস্ত কিছু নেই। অতীত যুগে এরকম কষ্ট দেওয়া হয়েছে। অতীত যুগে ইমানদারদেরকে আগুনের গর্ত করে আগুন জ্বালে আগুনে ফেলে পুড়িয়ে মারা হয়েছে। ইমানদারদেরকে বুক পুজো মাটি পুঁতে মাথার পরে করার ধরে চিরি চিরি 2 খণ্ড করা হয়েছে। ইমান ছাড়ে না, শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, ইমান ছাড়ে নাই। এরকম গাছে বেঁধে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গোস্ত টেনে টেনে নামিয়েছে। জীবন্ত মানুষের গা থেকে লোহার চামড়া 2 হাত চিরুনি দিয়ে চামড়া ছুলেছে, গোস্ত খুলেছে। এরা করে নাই? এরা করে নাই? জোরে কম। এরা করেনি কি? কোনটা করেনি দেখেন না? ও হাজরিন, প্রিয় বন্ধুরা, তারা ইমান ছাড়েনি, বরং আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব ইয়াদ নাজিল হলো। ঠান্ডা হও, ধৈর্য ধরো, আল্লাহর বিজয় নিশ্চিত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? সরে বলেন ঠিক কিনা? এই আয়াতের সাথে সাথে মিলাই দেখেন, কুতিল আসহাবুল হুদুদ সূরা বুরুজের ভিতরে যদি যান দেখতে পাবেন ইমানদারদেরকে কিভাবে মারা হয়েছিল। সেই দৃশ্য মিলিয়ে দেখবেন, মিল পাবেন। 3 জন ব্যক্তিকে মারা হলো রাজদরবারে, রাজার দরবারে সরাসরি। শুধু রাজাকে রব মানতে হবে, নইলে মায়ের হত্যা খুন ছাড়া কিছু নেই। রক্ত পিপাসু খুনি তারা। দরবেশকে ধরল মন্ত্রী একজন আর এক ছোট্ট বালক। দরবেশকে মাথার পরে কারাত ধরেছে। দরবেশকে, দরবেশ, যদি তুমি আমাকে রব না মানো, করাত দিয়ে চিরি 2 খণ্ড করা হবে। দরবেশ বলে, না, মানতে রাজি না। করাত দিয়ে চিরি 2 খণ্ড করে ফেলে দেওয়া হলো। মন্ত্রীকে আনা হলো, মন্ত্রীর মাথার উপরে ওই করাত ধরা হলো। ও মন্ত্রী, তুমি বলো, তুমি আমাকে রব মানো কিনা? সারা জীবন আমার মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করলে। বলে, ও মন্ত্রী, বলে, রাজা, নানান জিন্দিগি মেনেছিলাম, ভুল পথে ছিলাম,
আসলে রব আল্লাহ আমরা ভুল বুঝেছিলাম। তুমি রব হতে পারো না, রব একমাত্র আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ রব আর ইস্তেকামাত থাকবে, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই মন্ত্রী পদের আধারে আমার চোখ অন্ধ হয়ে গেছিল, আমি দুনিয়ার কোনো জায়গা পাই নাই। ওই যুবকের কাছে গেলাম যে মানুষের চোখ ভালো করে, আমি তার কাছে গেলাম, সে বলল আমি ভালো করতে পারি না, ইন্নিলা আসপি, আমি সেবা দিতে পারি না। সেবা দেওয়ার মালিক আল্লাহ, তিনি রব। যুবক বলল মন্ত্রী, যদি তুমি আল্লাহকে রব স্বীকার করে কালেমা পড়ো, আমি তোমার দোয়া করবো, চোখে হাত বোলাই দেবো, ভালো হতে পারে। মন্ত্রী চিন্তা করলো, দীর্ঘ বছরে পরে বছরে কোটি কোটি টাকা ব্যয় করলাম, চোখ ভালো হলো না। আল্লাহ রব তাকে মানলি যে চোখ ভালো হয়ে যায় বিনা টাকায় বিনা খরচে, তো বিরাট ব্যাপার। দেখি না মেনে কালেমা পড়লো, আল্লাহকে রব বললো। যুবক চোখে হাত বোলাই দোয়া করে, মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। মন্ত্রী বলে রাজারে, আমি চোখে দেখলাম রব আল্লাহ, রব তুমি হতে পারো নাই, তুমি তোমার চোখ ভালো করতে পারো নাই, তাহলে আমার সব কিছুর মালিক আল্লাহ, রব সেই আল্লাহ। এই বলার পরে রাজা তার মাথায় করাত ধরলো, করাত দিয়ে চিরি চিরি দুই খণ্ড করে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, এরা হাসতে হাসতে জান দিয়েছে, দরবের টাকা তরবারি ধরেছে, করাত ধরেছে, হাসতেছিল। রাজা কয় হাসো কেন? কয় ও দরবেশ রে, তুমি জানো না কেন হাসি? তুমি দেখছো মৃত্যুর ফাঁদ, তরবারি আমাকে মৃত্যু দেবে, আর আমি তাকায় দেখি ওই করাতের দাঁতের ভিতরেই আমার জান্নাতের ছবি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ও বাংলার মানুষ, একটা বার তাকায় দেখো, যখন এদেশের আলেমদের মাথার তাজ, ইসলামী আন্দোলনের নেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, গতকাল পাবনাবাসীকে চাটমোহরবাসীকে বলতেছিলাম, ও চাটমোহর ভালো চরবাসীরা, পাবনার মানুষ তোমরা আসামি হবে পাইকারি হারে, কেমন করে জবাব দেবে? তোমাদের এই পাবনার নেতা নন, সারা বিশ্বের ইসলামী আন্দোলন নেতা ছিলেন, তাকে কেমন করে তোমরা হত্যা করলে, কিভাবে মারলে? যেই মানুষের চেহারার দিকে তাকাইলে সাহাবীদের ইতিহাস মনে পড়তো। সারা জিন্দেগি হাদিস পড়লাম, মক্কা মদিনা ঘুরি ঘুরি বেড়ালাম, সাহাবীদের তো চোখে দেখতে পাইনি, জীবন পড়েছি। এরকম শোনার মানুষ ছিল আমার চোখে বাংলার জমিনে। একটা মানুষকে আমি সবসময় বলতাম, মানুষটা চেহারা শুধু নয়, তার আমল আখলাক ছিল সাহাবীদের মতো। কোনোদিন মুখে কোনোদিন তার রাগ দেখি নাই, কালো মুখ দেখি নাই, কোনোদিন কর্কশ ভাষায় কথা বলতে শুনি নাই, একটা ছোট্ট খারাপ কটু কথা কোনোদিন তার জবান দিয়ে শুনি নাই। আরে মানুষ খুন করা দূরে যাক, আমি তার খেদমতে সময় কাটিয়েছি। গায়ে মশা বসে, মশাটাও তিনি মারেন নাই, মশা মারতে দেখি নাই, পিঁপড়া মারতে দেখি নাই, মাছি মারতে দেখি নাই। সেই সোনার মানুষটাকে, পৃথিবীর সেরা একজন মহান নেতাকে তোমরা খুনি বানায়া, ধর্ষণকারী বানায়া ফাঁসির মঞ্চে ঝুলাইছো। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ভাইরা আমার। এইভাবে যে মিথ্যা সাজিয়ে তোমরা যেভাবে হত্যা করেছ, এর জবাব তোমরা কিভাবে দেবে? কৈফিয়ত কিভাবে দেবে? আমার এলাকার ভাইরা যারা আছেন, তোদের সাপোর্টার, নীরব সাপোর্টার যারা আছেন, মনে রাখবেন সব খুনের গুনাহ তোমার আমলনামায় জমা। তুমি এই গ্রামের সাপোর্টার হতে পারো, চুপ করে থাকো, হজ করেছে, নামাজ পড়বে কি, কাল হাসরের মাঠে দেখবা নিজামীর খুনের গুনাহ তোমার আমলনামায়, সাইদির খুনের গুনাহ তোমার আমলনামায়, মোল্লার ফাঁসির গুণের আমলনামায়। এইভাবে একের পর এক যা হত্যা, খুন, গুম হয়েছে, সব অপরাধের গুনাহ তোমার আমলনামায়, কারণ তুমি সাপোর্ট করেছো। ঠিক না ঠিক? ভালো কাজে ভালো নেতাকে সাপোর্ট করবে, যত ভালো কাজ হবে সব তোমার আমলনামায় জমা হবে।
আর খারাপ কাজে খারাপ নেতাকে সাপোর্ট করেছ, খারাপ দলকে সাপোর্ট করেছ, তাদের যত খুন গুম মদ গাঁজা চুরি ডাকাতি ছিনতাই হাইজ্যাক হবে মিথ্যা মামলা যা করেছে সব গুনাহ তার যেমন হয়েছে তোমার সাপোর্ট করার কারণে সব গুনার ভাগীদার তুমি। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাতে হবে, কোরআনের এমপি মন্ত্রী চেয়ারম্যান বানাতে হবে, ঠিক না ঠিক? এখন আমার বন্ধুরা বলতেছিলাম, এই যে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ, আল্লাহর ওলি নিজের সন্তান বিবিদেরকে চোখের পানি মুছে হাসতে হাসতে গেছিল, জাল্লাদ কেটে ফেলেছে। জাল্লাদ কয় পৃথিবীতে এমন মানুষ কখনো দেখিনি, ফাঁসির মঞ্চে আসে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যায় আর হাসতে হাসতে যে নিজে ফাঁসির রশি পড়তে চায়, এ কেমন মানুষ? মানে জাল্লাদ ওই ফাঁসির রশি তুমি দেখছো, ওটা আমার জন্য রশি না, ওটা আমার জন্য শাহাদাতের রশি। আল্লাহু আকবার। ওই ফাঁসির রশির মধ্য থেকে আমাকে ডাকা হচ্ছে, সূরা ইয়াসিনে ডাকা হয়েছে, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আরে ওই জায়গা থেকে ডাকা হয় আল্লাহর কোরআনের পাখিরি, আল্লাহর জন্য শহীদ যারা হয় তারা তাড়াতাড়ি আসো, জান্নাতে ঢুকে যাও। কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জোরে কোন মারহাবা। হাসতে যায়, কাঁদে না, চিন্তা করে না, দুশ্চিন্তা করে না, ঠিক না ঠিক? পরিবার থেকে বিদায় নিয়ে যায়। সাহাবীদের দেখেছেন, ওয়াজ শুনেছেন, মুতার যুদ্ধে যাচ্ছে 3 সেনাপতি। আম্মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুতা সাইদ ইবনে হারিসা ফাকাল ইন কুদরা যায় ফাজাফার ইন কুদরা জাফর আব্দুল্লাহ বিন রাওহা, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, ওদের বলে বাড়ির থেকে বিদায় নিয়ে এসো। আমি যে সাহাবীদের সাথে একটু মিলাইলাম, কেন মিলাইলাম? জায়েদ তো বাড়ি থেকে বিদায়, মসজিদ থেকে, নবী আপনি পিতা, আয়েশা মা, আমার বিদায় দিয়ে দেন। জাফর বিন আবি তালিব নবীর চাচাতো ভাই, বাড়ি গেল বিদায় নিতে, স্ত্রী সন্তান ছোট ছোট বাচ্চাদের থেকে বিদায় নিচ্ছে। ও যে বিবি, বাবারা আমাকে বিদায় দাও, মুতার যুদ্ধে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, দোয়া করো যেন আমি শহীদি মৃত্যু পেয়ে যাই। আল্লাহু আকবার। স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামী গাজী বানায় বাড়িতে ফেরায় আনো। হাজার জাফর তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রী গায়ে একটু লাগায় বলে, বিবিরি উল্টা দোয়া কবুল হবে না, হবে না। নবীজির পবিত্র জবান থেকে 3 জন সেনাপতির নাম, আমার নাম 2 নম্বরে, আগে একজন পরে একজন, মাঝখানে আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। বিবি কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য দোয়া করি, শুধু আমার জন্য দোয়া করার জন্য শহীদ হয়ে যায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন কালেমার পতাকা তুলে ধরতে পারি। আর আমি বলে যাই তোমার জন্য, আমি যেই পথে গেলাম আমার সন্তানগুলোকে নিয়ে তুমি সেই রাস্তায় শহীদ মিছিলে হাজির হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কি সুন্দর বিদায় নিয়ে গেল। ঠিক বিদায়টা শহীদদের সর্দার, বাংলার শহীদদের নেতা মুহতারাম নিজামী ভাই, তিনি সেইভাবে বিবি সন্তানদের থেকে বিদায় নিয়ে গেলেন ফাঁসির মঞ্চে। কথা কন ঠিক না রে ঠিক? এখন তার বিচার এই জমিনে হতে হবে কি হবে না? কিভাবে হবে বিচারটা, কিভাবে হবে? কথা বলেন। ফাঁসি শুধু ফাঁসি না, কেমনে হবে, কিভাবে হবে, আমি সেইটাও বলে দিয়েছি। আফগানিস্তান তালেবানরা বিচার করেছে খুনির, দেখেছেন না কয়েক মাস আগে? টিটু ভাই দেখছেন? আয়াজ খুনির বিচার কাবুলের জাতীয় স্টেডিয়ামে লক্ষ জনতাকে হাজির করে, সরকার সবাই হাজির, 2 পক্ষের লোকজন হাজির, খুনিকে দাঁড় করানো হলো মাঝখানে। তারপরে যাকে খুন করা হয়েছে তার ছেলে মেয়ে স্ত্রীকে হাজির করা হলো, বলা হলো রায় হয়ে গেছে কোর্টের,
এই লোক তোমার বাবাকে খুন করেছে, তোমার স্বামীকে খুন করেছে, এই লোক চেনো? হ্যাঁ, ব্যাস। এখন তার কিসাসের বিধান কোরআন মতো চলে, কোরআনের সরকার কোরআন দিয়ে বিচার করে, বাইরে চলে না। আল্লাহু আকবার। ঠিক নেবে ঠিক? কিভাবে বিচার হলো পৃথিবীকে দেখানো হয়েছে, গোটা পৃথিবী দেখেছে, তাম পৃথিবীর স্যাটেলাইট চ্যানেল দেখিয়েছে, গোটা পৃথিবীতে লাইভ প্রোগ্রাম চলেছে এই খুনের বিচার। কিভাবে কেসাস দেয়া হলো, কিভাবে আমাদের দেশে দেওয়া উচিত আমি মনে করি। ঠিক না ঠিক? কিভাবে ওই যাকে খুন করা যায় তার ছেলে মেয়ে তার স্ত্রীকে হাজির করা হয়েছে। এই তোমাদের বাবার খুনি, স্বামীর খুনি, এই না পিস্তল, এই না বন্দুক, যে যেমন গুলি দিয়ে বুককে ঝাঁঝরা করেছে, তোমরা গুলি করে বুককে ঝাঁঝরা করে দাও। এটাই কিসাস। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন, দুনিয়াবাসী শোনো, আমি কিসাসের বিধানটা লিখিত অধ্যাদেশ জারি করে দিলাম। এই অধ্যাদেশ হচ্ছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, জুরুহা কিসাস। যেভাবে আঘাত করেছে সেইভাবে কিসাস হবে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। তাহলে আমার দেশে ওই বিধান অনুযায়ী বিচার করা হয়। আমার ভাইকে যেভাবে ফাঁসির মঞ্চ ঝুলিয়ে মারা হয়েছে, ওই খুনির ডাইনি পুরীকে হাজির করে তার তো সবদেরকে সমানে দাঁড় করে, নিজামী ভাইয়ের ছেলে মেয়েরা, কামুল্লা ভাইয়ের ছেলে মেয়েরা, কাশেম আলিমের ছেলে, আয়না ঘর দিয়ে 4 মান ব্যারিস্টার, তারাই ফাঁসির দোষী ওদের গলায় পরিয়ে দেবে। আমরা বাংলার জমিনে এই দৃশ্য দেখতে চাই। কারা কারা তো হাত তুলে দেখা। একটু জিকির গান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আমরা কোরআন সামনে রেখে যে কথাগুলো বলেছি, বাস্তবতার আলোকে নবী এবং সাহাবীদের জীবন থেকে কথা বলেছি। ঠিক না ঠিক? ভাই কেউ উঠছেন কেন? দোয়া হবে তো, উঠেন না, দয়া করে বসেন, বসেন। আল্লাহ চায় তো আবারও দেখাবে 16 ডিসেম্বর। কোন জায়গায় ভাই? শিবনগর, লক্ষ্মীপুরে আসলে আর একটা সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের কথা হবে, বাস্তব ভিত্তিক কথা হবে। ঠিক না ঠিক? আমরা ওই কবরের নিচে রস, আকাশের রস শুনবো না। বহু জালিয়েছে যে সমস্ত যারা একটার জালেম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হিদায়াত হবে না, হবে না, ওদের ক্ষমা হবে না, হবে না। পুলিশ অফিসাররা তোদের দড়ি লাঠি সব পরিবর্তন করা দরকার, না পাক করে ফেলেছিস সব। ঠিক না ঠিক? তালেবানরা ফাঁসি এভাবে মেরেছে, আমেরিকা চমকে উঠেছে, জাতিসংঘ আতঙ্কিত হয়েছে। তালেবানরা কয় হাজার হাজার লক্ষ ভাই বোনকে আমাদের মারা হয়েছে। তখন আমেরিকা কোথায় ছিলে? কোথায় ছিলে? এখন চিন্ময় গ্রেপ্তারে খুব কথা বলো ভারত, হাজার হাজার খুন হয়েছে, তখন কোথায় ছিলা? কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা এই জমিনটা আর অন্যায় অনিয়ম হতে দেব না, জুলুম হতে দেব না, অবিচার হতে দেব না। যা বিচার হবে কোরআন দিয়া। চুরি করে যে চোরের দলের বিচার হবে হাত